দারুণ খবর! ট্রাম্প মামা পোল্টি নিয়েছে। যেভাবে বলেছিলাম যে ট্রাম্প নিজেই পোল্টি মারবে এবং এই ৪৮ ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ হওয়ার একটা ইঙ্গিত সে দিবে। দেখুন আমার ঠিক এর আগের যে ভিডিওটা করেছি, লাস্ট ভিডিওটা ঠিক সেখানে আপনার স্পষ্টভাবে আমি বলেছিলাম এবং ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখি মামা পোল্টি নিয়েছে। তো যাই হোক, আ এর একমাত্র এই বিজয় যদি হয়, যদি ট্রাম্প, যদিও আমি ট্রাম্পকে বিশ্বাস করি না শতভাগ। আই মিন সে যদি যা বলে তা নিজেই আবার বরখেলাপ করে। যেটি ৪৮ ঘন্টার আপনারা জানেন যে সে নিজেই আল্টিমেটাম দিয়েছে, আবার নিজেই সে আল্টিমেটাম ভেঙে সে আবার নিজে, নিজে বলে যে আমরা আক্রমণের যে কথা বলেছিলাম সেটাকে ৫ দিনের জন্য স্থগিত রেখেছি। মানে বদ্ধ পাগল আমরা তো সবসময় দেখি। একটা বদ্ধ পাগল, একজন না ২ জন বদ্ধ পাগলের হাতে আমাদের এই পৃথিবীটা দেয়া আছে আনফরচুনেটলি। কখন যে কি হয় এই পৃথিবীর আমরা জানি না। তবে আপাতত এই ২ টা পাগলের হাতে যে পৃথিবী পড়ে গেছে এটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি। একটা হলো আমেরিকা এবং তার যে জারজ সন্তান ইসরায়েল এবং নেতানিয়াহু। এদের হাতেই পৃথিবী এখন বর্তমানে রয়েছে, যে কারণে আমরা খুবই অসহায় এই পৃথিবীর মানুষগুলো হয়ে গেছি। ইরানিদের বিজয় কেন হবে জানেন? ইরানিদের বিজয় আমি এই কারণেই বলব, ইরানিরা প্রথমত তারা ইসলামের যে আদর্শিক শক্তি সেটি তারা হাতে নিয়ে বা সেটির উপর ভর করে তারা চলছে। তারা মাতৃভূমির ভালোবাসা, মাতৃভূমির প্রতি প্রতি তাদের যে প্রেম, যে বিশেষ করে সার্বভৌমত্ব রক্ষা করার যে শপথ, এটিকে তারা কোনোভাবেই এটি থেকে সরে যায়নি। একটা পৃথিবীর মানে একটা দেশের আপনার মাথায় রাখতে হবে, একটা দেশের যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে, সেই দেশের কেউই কিছু করতে পারে না। এটা আমাদের বাংলাদেশও কিন্তু প্রমাণ দিয়েছে, আপনারা জানেন। আমরা আমরা মাঝেমধ্যে আমাদের দেশপ্রেমের কথা ভুলে যাই। ইরানের এই বর্তমান আমি জানি না যদি ট্রাম্প তার কথা মতো এখন যেটা বলছে যে সে ২ পক্ষই মানে ইসরায়েল আর ইরান, এই ২ পক্ষই রাজি হয়েছে যুদ্ধ বন্ধ করবার। মানে কত বড় ভন্ডামি দেখেন, এই কথার মতো কত বড় ভন্ডামি সে করছে। আর যুদ্ধ তো করছিস তুই ট্রাম্প। তুই কেন ইসরায়েলের কথা বলিস? এই দেশটা এবং এই দেশের প্রেসিডেন্টরা এত বড় বদমাশ এবং এত ক্রিমিনাল, আপনি দেখেন তাদের কথার মধ্যেও তারা বোঝায় যে আমরা তো মুরুব্বি। ইসরায়েল যুদ্ধ করছে, আমরা এখন মাঝখানে এটাকে বন্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। মানে ভণ্ডামিরও সীমা থাকা উচিত। আরে এটা তো যুক্তরাষ্ট্র বনাম ইরান যুদ্ধ হয়েছে। কিন্তু তার কথায় বোঝা যাচ্ছে যে ইরান আর ইসরায়েল যুদ্ধ হয়েছে, এখন আমরা মুরুব্বি, আমরা বড় শক্তি, আমরা এই যুদ্ধকে থামানোর জন্য কথাবার্তা বলছি। ২ পক্ষ চুক্তিতে সই করবে এবং রাজি হয়েছে। এখন আমরা এটাকে বন্ধ করবার জন্য। এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত আক্রমণ ছিল এবং এটি সর্বজানা বিষয়ই ছিল যে এই আক্রমণে ইরানের কিছুই হবে না। ইরান যেই আদর্শে এগিয়ে যাচ্ছে তাদের বিজয় হবে। যে কারণে সর্বপ্রথম থেকেই তাদের ইরানের বিজয় আমরা দেখতে পাচ্ছেন। ব্যক্তিগতভাবে আমি বারবার বলেছি যে ইরানিরা কোনোভাবেই পিছাবে না। সেটি করেছে, হরমুজ প্রণালীর দাবি কোনোভাবেই ছাড়েনি। যারা নৌ প্রতিরক্ষা যে বাহিনী রয়েছে ইরানের, তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে কোনো কারণে যদি ট্রাম্প পাগলামি করে তাহলে পুরো হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়া হবে। আপনারা চিন্তা করুন যদি হরমুজ প্রণালী পুরোটা বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর অর্থনীতি সম্পূর্ণভাবে কলাপস করবে এবং এটার জন্য সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের উপরে যেত। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল। যাই হোক, শুভবুদ্ধির উদয় হয়েছে পাগলার এবং এখন ইরান বলছে কি ইরান নাকি তাদের সাথে যোগাযোগ করেছে। অথচ ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইরান কোনো ধরনের প্রস্তাব দেয়নি এবং এই ধরনের আলোচনার মধ্যে ইরান নাই। দেখেন যুক্তরাষ্ট্র এখন এতটা মানে উম লজ্জা এবং শরম তো নাই, হায়া নাই। লজ্জা নিয়ে তাদেরকে পিছনে যেতে হবে। এটা দুঃখজনক যুক্তরাষ্ট্রের জন্য। যাই হোক, তবে যদি যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থেই, ট্রাম্প যদি সত্যিকার অর্থেই এটি অনুভব করে যে এই ৪৮ ঘন্টা আল্টিমেটাম বা এই ধরনের আক্রমণের আর কোনো ধরনের সম্ভাবনা না থাকে, ধরে রাখুন ইরানের মানে একটা রাজকীয় বিজয় হয়েছে। মুসলিমদের একটা রাজকীয় বিজয় হয়েছে। কারণ এই অঞ্চলে এখন থেকে আমি মনে করি সৌদি আরব, কাতার, দুবাই তারা যদি বাদশাহী মনোভাব থেকে একটু সরে গিয়ে জনগণের ক্ষমতাকে একটু আ সুযোগ দেয়, তাহলে এই অঞ্চল, পুরো অঞ্চল সারা পৃথিবীকে শাসন করতে আমি মনে করি যে সক্ষম হবে। ঠিক আছে? এটার জন্য ইরান সহকারে যদি সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম দেশগুলো যদি একসাথে হয়, মুসলিম দেশগুলির তো স্বর্ণের খনি আর তেলের খনি। পৃথিবীর যেসব খনির উপরে পৃথিবী
নির্ভর করে। বুঝতে হবে আমাদের এই দেশগুলিকে যে তোমাদের কাছে সারা পৃথিবী এসে বসে থাকে, আর তোমরা কেন অন্যের উপর নির্ভর হবা? তোমরা নিজেরা একতাবদ্ধ হও। দেখো সারা পৃথিবীকে তোমরাই মানে দড়ি লাগিয়ে ঘোরাতে পারবা। সেই অবস্থাতে যাও, আমরা সেটাই চাই, যাতে তোমাদেরকে কেউ ব্যবহার না করে বঞ্চিত না করতে পারে। এটি যেন হয়, সামনের পৃথিবী যেন তোমাদের হয়, তোমাদের নেতৃত্বে হয়। এটি আমাদের চাওয়া। ধন্যবাদ। শত্রুকে চিনতে হবে। ঘরের শত্রুকে চেনো, নিজেদেরকে চেনো, তবেই অন্যদেরকে চিনতে তোমাদের সুবিধা হবে। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সালাম।